মেয়েটি আস্তে করে কম্বল সরালো। তার চোখে ছিল আকাঙ্ক্ষার ঝিলিক। ছোট সন্ন্যাসীও অস্থির হয়ে উঠছিল। গুরু যখন গভীর ঘুমে ছিলেন, সে ধীরে ধীরে গড়িয়ে মেয়েটির কাছে গেল। সে তার আত্মার সেই দেয়ালটি ভেঙে ফেলল, যার আড়ালে সে এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল, আর নিজের মনে বাঁধা ব্রহ্মচর্যের নিয়ম ভেঙে দিল। মেয়েটির ত্বকে হাত ছোঁয়া মাত্র সে ভয় পেয়ে পিছনে তাকাল, গুরু দেখেছেন কিনা নিশ্চিত হতে। যখন বুঝল কেউ দেখেনি, তখন সে পুরোপুরি মোহে ডুবে গেল। এরপর থেকে দুজনেই আরো বেপরোয়া হয়ে উঠল। তারা প্রায়ই পাহাড়ে ওষুধ সংগ্রহের অজুহাতে একা দেখা করতে লাগলো। কিন্তু একদিন প্রেমের মুহূর্ত শেষে তারা সেখানেই ঘুমিয়ে পড়ল, আর তাদের নৌকা ধীরে ধীরে ভেসে তীরে চলে এলো। গুরু এই দৃশ্য দেখে ফেললেন। বাইরে শান্ত থাকলেও ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি একটি মোরগ এনে তার পায়ে দড়ি বেঁধে নৌকায় রেখে দিলেন। তারপর দড়ি টেনে নৌকাটি তীরে টেনে আনলেন। গুরু চুপচাপ নৌকায় উঠে নিচের প্লাগ খুলে দিলেন, ফলে নৌকায় পানি ঢুকতে শুরু করলো। তারপর তিনি একপাশে বসে অপেক্ষা করতে লাগলেন। ছোট সন্ন্যাসী হঠাৎ ঘুম থেকে উঠে দেখল নৌকায় পানি ঢুকে গেছে। মেয়েটিও ভয় পেয়ে গেল। ওরা দুজন মিলে পানি বের করতে লাগলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যেমন দেরি হয়ে গেছে তাদের সম্পর্কেও। নৌকার মতো তাদের সম্পর্ক ডুবে যাচ্ছিল। ছোট সন্ন্যাসী জমিনে হাঁটু গেড়ে বসল, নিজের ভুল স্বীকার করল এবং প্রতিশ্রুতি দিল এবার থেকে আর কোনো শব্দ করবে না, কোনো সীমা লঙ্ঘন করবে না। তারপর সে মেয়েটিকে জিজ্ঞাসা করল, তোমার অসুখ কি ঠিক হয়ে গেছে? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল। গুরু বললেন, তাহলে তোমার এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। নৌকা যখন দূরে যেতে লাগলো, ছোট সন্ন্যাসী তাকিয়ে রইল, চোখে অসহায় ব্যথা, কিন্তু কিছু করার ছিল না। সেই রাতে সে ঘুমাতে পারল না। পুরনো সব মুহূর্ত বারবার মনে ফিরে আসছিল। যেহেতু সে একবার ব্রহ্মচর্য ভেঙে ফেলেছে, এখন সে কিভাবে এ একাকিত্ব সইবে? সে সিদ্ধান্ত নিল, বুদ্ধের মূর্তি কাঁধে তুলে নিয়ে সে আবার সংসারে ফিরে যাবে। গুরুর সামনে লজ্জায় মাথা নিচু করে বিদায় নিল এবং জলমঠ ছেড়ে চলে গেল।